সিলেটগামী ঢাকা থেকে একটা বাস মিতালি বাস আছে, ধাক্কা দিলে একজন স্পট ডেড, একজন আহত। ওসমানীনগর উপজেলার বটরতল নামক এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এই মুহূর্তে আপনারা লক্ষ্য করছেন। বিশেষ করে একটি বাসের ধাক্কায় একজন যুবক ঘটনাস্থলেই কিন্তু নিহত হয়। এই মানুষটা কোন জায়গার বাবা? উমরপুর বাজারের লোক, সরকারি ঘরের লোক, তারা পারে সরকারি ঘর। অনেক স্থানীয় ভাই আনতে কয়রা জনে এন বাড়ির যে মানুষটারে বাসের ধাক্কায় যে মানুষটা আজকে কেন নিহত হয়েছেন, মানে আহত নেই, আহত অবস্থা, মানে খুব আশঙ্কাজনক অবস্থায়। তো বিশেষ করে মানুষ মারা গেছে তো বিশেষ করে ঢাকা সিলেট মহাসড়ক ওসমানীনগর উপজেলার যেটা বটরতল ইলাসপুরের সাইডে থানা যাওয়ার আগে গয়নাঘাট অতিক্রম করেও মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন যুবকের প্রাণ গেছে। প্রত্যক্ষদর্শী যারা তারা আমরা জানারা যে একটা বাস সিলেটগামী ঢাকা থেকে একটা বাস মিতালি বাস, প্রত্যক্ষদর্শী যারা তারা কইছেন মিতালি বাসে ধাক্কা দিলে একজন স্পট ডেড, একজন আহত। তাই ধরেন কাউ থানার সামনে না গাড়ি অন্য বালাই আছে, আমি বলছি সিগনাল দিতে আই বলি সিগনাল দিতে উপায় নাই, টাইম না গেছে গাড়ি মিতালি গাড়ি মিতালিও জায়গা তো মারা গেছে। লাশ নিচে কি তো দেখি একজন মানুষ মারা গেছে, যতটুকু আমরা জানতে পারছি একজন মানুষের আমরা একটু পরিচয় জানবো। একজন আহত আর একজন মানে মারা গেছেন স্পটও, একজন ডেড হয়ে গেছেন। দুইজন মানুষ, এরা মোটরসাইকেল আসলাম, তার মোটরসাইকেলটা কোন জায়গা তখন থানার সামনে আমরা দেখাইবো আপনারা। দুইজন মোটরসাইকেল আরোহী আমরা ওসমানীনগর উপজেলার বটরতল এলাকা একটা মিতালি বাসের ধাক্কায় একজন নিহত স্পট ডেড আর একজন আহত অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালও ফায়ার সার্ভিসের গাড়ি দিয়া লইয়া যাওয়া হয়েছে। এখন পর্যন্ত মানে এরার পরিচয় সঠিকভাবে আমরা জানাইতাম পারলাম না, তবে প্রত্যক্ষদর্শী যারা তারা আমরা জানাইছেন এরা উমরপুর ইউনিয়নের যে কোনো এক গ্রামের হইবা, উমরপুর ইউনিয়নের যে কোনো এক গ্রামেরও হইবা। আপনারা যারা যে যেখান থেকে দেখরা আমরা ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার গয়নাঘাট থেকে একটু সামনে বটতলা কয়টারে, এই বটতলা এলাকা ইলাসপুর মসজিদের সামনে এই দুর্ঘটনাটা ঘটছে। একটা মিতালি বাসর ভিতরে মোটরসাইকেলটারে ঢুকাইয়া ওখান থেকে আপনারা দেখতে পারা এই যে চূর্ণ বিচূর্ণ মোটরসাইকেলের যে বিভিন্ন যন্ত্রাংশ ওখান থেকে ধাক্কাইয়া ওদেরকে আপনারা লইয়া গেছেন। তাই নিয়েছেন আমরা বড়ই শিবপুরের, তাই নাম হলো নাজমুল। আমি তো এখন আইয়া দেখে আমি একটু আশ্চর্য, আমার একটু কিলা লাহান লাগে। তো অবশ্যই আমরা যোগাযোগ করে আমরা তারা মানুষের লোকে, তাই আব্বার নাম হয়েছে মনাফ মিয়া। উমরপুর ইউনিয়নের বড়ই শিবপুর গ্রামের মনাফ মিয়ার ছেলে নাজমুল মিয়া তাই দুর্ঘটনায় কবলিত হইয়া আমরা ওসমানীনগর উপজেলা যেন মারা গেছে এনো বাড়ি শিবপুর আর যেন আহত এন্ডেল হইয়া গেছে এনো বাড়ি শিবপুর উমরপুর, এনোর বাড়ি শিবপুর। নাম নাজমুল, তাইনোর নাম নাজমুল। বিশেষ করে দোকান আছে শেরওয়ানির দোকান, শেরওয়ানির দোকান করা হয়েছে। ওসমানীনগর হাইওয়ে পুলিশ, শেরপুর হাইওয়ে পুলিশে এই মুহূর্তে লাস্টারে সরানোর চেষ্টা করা, মরদেহটা সরাইরা চেষ্টা করবো আপনারা মোটর বাইকটা দেখানির। উমরপুর ও সরকারি ঘর যে আছে না, সরকারি ঘর দেখছি তাই থাকুন ইফার আমি চিনি। আর এনে চিনার অবস্থা নাই, কারণ এনের অবস্থা একবারে ডিসপ্লে বুঝাও জানো জি না, এটা আমরা পাইছি না। এনে তো দখলদার দলামশা করে লিছে। আর এনে আমরা চিনি এনের বাড়ি উমরপুর, তাই মোটরসাইকেল তাই তাই মোটরসাইকেল চালাই পরিবারের মানুষই শুন দেব। হৃদয় বিদারক একটা ঘটনারই বড়ই শিবপুর গ্রামের নাজমুল ভাই দুর্ঘটনাত কবলিত হইয়া গোয়ালাবাজার ইলাসপুর বড় মসজিদের সামনে একটা বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নাজমুল ভাই বড়ই শিবপুর গ্রামের
তাই নিহত হয়েছেন, স্পট ডেট হয়েছেন এবং তার লগে থাকা আরো বাই ওসমানী মেডিকেল আছেন। তাইনোর কিতা ডেড বডি তো করে নো কাইনো মাইরা ভালো হয়ে গেছে, ডেড বডি সব থাকে অস্তিত্বটা ওখানে মারতে মনে যায় আমরা মোটরসাইকেল দিকে করে দিই, আমি সিগন্যাল দিদি হাইয়ে সিগন্যাল দিতে বইছে না, ডাইরেক্ট টাইম না গেছে যাও অনো কদিন তো লাগে গাড়ি ধরা করতে। মানে মানে তার শরীরের কোন জায়গা আঘাত? আঘাত তো তার সারাও আঘাত। ও দেখুন না নাকি আপনি কা দেখো কা সব খারাপ অনেকে দেখো এই ওমরপুর ইউনিয়নের বড়ইশিবপুর গ্রাম। আর তার লগে যে আসলা তাইনের নাম আরশ আলী, তাই গুরুতর আহত আশঙ্কাজনক অবস্থায় ওসমানী মেডিকেল আছেন চিকিৎসাধীন। তো আপনারা সবে যে মারা গেছেন তার লাগে সবে দোয়া করবা, আমরাও দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিনে তাদের জান্নাতুল ফেরদাউস দান করতা।